আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন, ফিকরুল উম্মাহ মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। এক ভাই প্রশ্ন করেছেন, মাযহাব মানা কি ফরজ? একটু চিন্তা করে দেখুন। প্রথমেই এই উত্তর জানতে হলে আমাদেরকে কয়েকটি বিষয়ে অবহিত থাকতে হবে। এক নম্বর হচ্ছে মাযহাব অর্থ কি? মাযহাব অর্থ হচ্ছে কারো দেখানো পথ, কারো দেখানো পদ্ধতি, কারো পদাঙ্ক অনুসরণ করা, কারো পিছনে চলা, এটা হচ্ছে মাযহাব। আর ইসলামী শরিয়া মতে জনসাধারণের জন্য যারা কোরআন এবং হাদিস থেকে সরাসরি মাসআলা উদ্ঘাটন করতে পারে না, তাদের জন্য কোনো ইমামের অনুসরণ করা, এটাই হচ্ছে মাযহাব। এখন বিষয় হচ্ছে মাযহাব মানা কাদের জন্য বাধ্যতামূলক? বলে যারা কোরআন এবং হাদিস থেকে কোনো মাসআলাকে উদ্ঘাটন করে এর উপর আমল করতে পারে না, তাদের জন্য কারো দেখানো পথ অনুসরণ করে আমল করা, এটাই হলো আবশ্যক। যেমন যদি কেউ রাস্তা না চিনে থাকে, তাহলে কাউকে জিজ্ঞাসা করে গন্তব্যে পৌঁছাই তার দায়িত্ব। কোনো কাজ সম্পর্কে যদি কেউ অবহিত না থাকে, তাহলে কাউকে জিজ্ঞাসা করে তার দেখানো পদ্ধতি অনুযায়ী গন্তব্যে পৌঁছানোই হচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির দায়িত্ব। তো যারা কোরআন এবং হাদিস থেকে মাসআলা উদ্ঘাটন করে সেই মাসআলা অনুযায়ী আমল করতে পারে, তাদের জন্য তো মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে সমস্ত ভাইয়েরা কোরআন এবং হাদিস থেকে মাসআলা উদ্ঘাটন করে সেই অনুযায়ী আমল করতে পারে না, তাদের জন্য মাযহাব অবশ্যই মানতে হবে। অন্যথায় তার নামাজ, তার ইবাদত, তার কোনো আমাল বিশুদ্ধ হবে না। হাদিসের মধ্যে এক এক ধরনের আমাল পাওয়া যায়, আপনি কোনটার উপর আমল করবেন? এক এক হাদিসের মধ্যে এক এক ধরনের আমল, আপনি কোনটার উপর আমল করবেন? এক এক আমল এক এক অবস্থার উপর প্রযোজ্য। তো ইমামগণ আমাদেরকে সেই দিকেই আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পথ দেখিয়েছেন। মাযহাব মানার অর্থ কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তিকে মানা তা নয়, বরং ওই ব্যক্তি কোরআন এবং হাদিসের যেই বিশুদ্ধ বুঝ আমাদের সামনে উপস্থাপন করেছেন তা অনুসরণ করা। এরপর যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, দেখুন বর্তমান সময় বাংলাদেশ সহ অনেক দেশেই হানাফি মাযহাবকে মান্য করা হয়। আর যে সমস্ত ভাইয়েরা এই সমস্ত প্রশ্ন করেন, তারা হানাফি মাযহাব মানেন না, বরং তারা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির মাযহাব মানেন। মাযহাব তারাও মানেন, তারা তাদের ইমামদের মাযহাব মানেন। একটু চিন্তা করুন তো, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা রাত নামাজ আদায় করতেন, রমজানে যিনি 61 খতম কোরআন তেলাওয়াত করতেন, সারা রাত নামাজে 2 রাকাত নামাজে যিনি পুরো কোরআন খতম করতেন, আমরা কি তার অনুসরণ করব? নাকি বর্তমানে আমাদের যে সমস্ত ভাইয়েরা আহলে হাদিস নামে পরিচিত, সালাফি নামে পরিচিত, কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা যাদের কাছে নেই, তাদের অনুসরণ করব? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রায় 5 থেকে 7 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। কোরআন এবং হাদিসের ব্যাপারে তার একেবারে গভীর জ্ঞান ছিল এবং কোরআন এবং হাদিস থেকে
তিনি 40 জন ওই সময়ের 40 জন গবেষক আলেমকে নিয়ে যে মাসআলা বের করেছেন, আমরা কি এটা মানব, না সেই কোরআন হাদিস যারা বুঝে না, যাদের সুন্নতের অনুসরণ নেই, যাদের ফরজ ঠিকভাবে আদায় হচ্ছে না, তাদের কথা মানব? বিবেকের কাছে একটু প্রশ্ন করুন। আমরা তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানি, আর যে সমস্ত ভাইয়েরা বলেন যে মাযহাব মানা কি ফরজ, তারা বর্তমান সময়ের 1500 মানুষকে তারা মানেন। আমরা একজন তাবিঈকে মানি, যিনি সাহাবীদেরকে দেখেছেন, যার জন্ম হয় 80 হিজরিতে, উনি একজন তাবিঈ, এত বড় মাপের আলেম, ওনাকে আমরা মানি। আর যারা বলে আমরা মাযহাব মানি না, তারা অনেককেই মানে। এই জন্য অযথা মানুষকে এই বিভ্রান্তমূলক প্রশ্ন করে, বিভ্রান্তমূলক কাজে মানুষকে পথ দেখিয়ে, মানুষকে উম্মাকে গুমরা করা উচিত হবে না। মাযহাব মানার অর্থ কোরআন হাদিসের বাহিরে নয়, বরং কোরআন হাদিসের যেই ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন, তা আমাদের সামনে সহজে পেশ করেছেন, ওইটাই আমরা আমল করি। আর দুনিয়াতে এমন কেউ নেই যে কোরআন হাদিস অনুযায়ী সে নিজে চলে আমল করতে পারবে, বড় ইমামগণ ব্যতীত। অতএব যাদের সেই যোগ্যতা আছে, তাদের জন্য কোনো মাযহাব মানা আবশ্যক নয়। কিন্তু বর্তমান সময়ে এই যোগ্যতা কার আছে? যে ব্যক্তি কোরআন হাদিসের বিশুদ্ধ ইবারত যিনি পাঠ করতে পারেন না, তিলাওয়াত করতে পারেন না, যার সুন্নত ওয়াজিবের কোনো খোঁজ খবর নেই, তার মাযহাব মানব? না যিনি এত বড় একজন আলেম, হাদিসের মধ্যে এসেছে যদি এল সুরাইয়া তারকায় চলে যায়, তাহলে সেখান থেকে গিয়েও এলকে সংরক্ষণ করে নিয়ে আসবে। আর এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম লেখেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে আমরা কার মাযহাব মানব? অতএব সচেতন মানুষের পক্ষ থেকে এবং সচেতন মানুষকে এই সমস্ত অহেতুক অনর্থক কথাবার্তা বলে উম্মতকে গুমরা করা উচিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অহেতুক এবং ফিতনামূলক বক্তব্য থেকে বিরত থেকে ইসলামের সঠিক পথে আমাদেরকে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।